অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যপট ছিল ভিন্ন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের মারপ্যাঁচে দক্ষিণ এশিয়ার ক্রিকেট আঙ্গন ধীরে ধীরে হয়ে উঠছিল উত্তপ্ত। বাংলাদেশের মাটিতে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল ভারতের, কিন্তু ব্যস্ত সূচির দোহাই দিয়ে আইসিসির এফটিপিতে থাকা ওই সফর ২০২৪ ও ২৫ সালে ২ দফা স্থগিত করে বিসিসিআই। এরপর ২৫ ডিসেম্বরে মঞ্চস্থ হয় আরেক নাটক। প্রথমে আইপিএল এর নিলাম থেকে রেকর্ড দামে মোস্তাফিজকে নেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের হুমকির মুখে টাইগার পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। এবছর ৩ জানুয়ারি কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরদিন এর প্রতিবাদে ও নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধীরে ধীরে গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ। ২২ গজেও দেখা দিয়েছে সম্ভাবনা। এ কারণে আবারও আলোচনায় টিম ইন্ডিয়ার বাংলাদেশ ট্যুর। আগামী মাসে ৬টি হোয়াইট বল ম্যাচ খেলতে আসার কথা গৌতম গম্ভীরের দলের। সিরিজ নিয়ে অনিশ্চয়তা দূর করতে বোর্ডের পক্ষ থেকে সরকারের সহায়তাও চাওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি ও টেন্ডার পারচেজ কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম। সেখানে নাকি দুদেশের সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন বিসিবি কর্তারা। এসব আলোচনার মাঝেই তামিম ইকবালের ভারত সফর নিয়ে নানা গুঞ্জন। তবে তার চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেপ্টেম্বরে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নতিতেই সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। শেষ পর্যন্ত ৬ ম্যাচের হোয়াইট বল সিরিজ খেলতে ভারত দল আসলে আরও একবার গ্যালারিতে বসে কোহলি রোহিতের মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ পেতে পারেন বাংলাদেশি দর্শকরা। আর্থিক দিক বিবেচনায়ও বিরাট লাভের সুযোগ থাকবে বিসিবির। গুঞ্জন রয়েছে, সমস্যার সমাধান হলে সবগুলো ম্যাচ হতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।